আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি পেঁয়াজ বা থ্রেড কাটানো মেশিন নিয়ে চলে আসলাম। তো এই মেশিনে আপনি 1/2 ইঞ্চি থেকে শুরু করে 2 ইঞ্চি পর্যন্ত জিআই কিংবা পিভিসি উভয় পাইপে কিন্তু খুব সহজে পেঁয়াজ কাটাতে পারবেন। তো এই মেশিনটির সাথে আপনি কি কি জিনিস পাচ্ছেন এবং আপনি মেশিনটিতে কিভাবে পেঁয়াজ কাটাবেন এ টু জেড দেখাবো এবং এটির মূল্য কত সেটিও কিন্তু ভিডিও ওর মাঝে আপনাদেরকে জানিয়ে দেবো। তো পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। তো এর আগে যদি আপনি 1 ইঞ্চি পাইপে পেঁয়াজ কাটানোর জন্য কোন মেশিনটি সেরা সেটি যদি না দেখে থাকেন, তাহলে ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তো মেশিনের সাথে প্রথমে আপনি পেয়ে যাবেন একটি ওয়াশার এবং এমন একটি হ্যান্ডেল। তো হ্যান্ডেলটি আপনি এইভাবে লাগিয়ে নেবেন এবং এটির কাজ সেটি ধীরে ধীরে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কী জন্য এটির প্রয়োজন। তো এরপরে যে জিনিসটি আপনি মেশিনের সাথে পাবেন সেটি হচ্ছে মেশিনের আপনার পেঁয়াজ কাটানোর সুবিধার্থে এমন ধরনের ছোট ছোট কয়েকটি হ্যান্ডেল পেয়ে যাবেন। তো প্রত্যেকটা মেশিনে আপনি দুইটা দুইটা চারটা হ্যান্ডেল পেয়ে যাবেন, যেটা আপনার সুবিধা মতো আপনি বড় করে নিতে পারবেন। তার দুই সাইডে দুইটা দুইটা চারটা হ্যান্ডেল লাগবে। আপনার প্রেশারের ক্ষেত্রে অর্থাৎ জিআই পাইপ যখন কাটাবেন তখন কিন্তু অত্যাধিক প্রেশারের প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই দুই সাইডেই কিন্তু লাগানো পড়তে পারে। ফুল ফিটিং দিলে মেশিনটি এমনটি দেখাবে। এরপরে যে জিনিসগুলো পাচ্ছেন তার মধ্যে যাবেন আপনি প্রত্যেকটা মেশিনের সাথে 1/2 ইঞ্চি থেকে 3/4 যে ছুরি রয়েছে সেই ছুরিটি পেয়ে যাবেন। তো এরপরে পেয়ে যাবেন আপনার 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি ছুরি এবং মেশিনের সাথে পেয়ে যাবেন আপনার 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি ছুরি, সেটি মেশিনে লাগানো আছে। তো ওটি আর দেখাচ্ছি না। তো এখন আপনার যদি ছুরিগুলো খোলেন তো এমন ধরনের 4টি ছুরি পেয়ে যাবেন। অন্যান্য মেশিনে 2টি ছুরি দেখা যায়, কিন্তু এই মেশিনে পেয়ে যাবেন 4টি ছুরি। তো ছুরিগুলো আপনার নাম্বারিং পেয়ে যাবেন প্রত্যেকটা ছুরিতে। এখানে দেখতে পাচ্ছেন 3 নাম্বার। এরপরে দেখতে পাচ্ছেন এটি 1 নম্বর, অর্থাৎ মেশিনে আপনার ছুরি লাগানোর যে স্লট রয়েছে স্লটে কিন্তু অবশ্যই নাম্বারিং করা আছে। তো আপনি ছুরির সাথে মেশিনের যে স্লটের যে নাম্বার, অবশ্যই নাম্বার মিলিয়েই কিন্তু আপনি অবশ্যই ছুরি লাগাবেন, না হলে কিন্তু আপনার পেঁয়াজ আসবে না। তো এখানে দেখেন 3 নম্বর। তো 3 নম্বরের জন্য এই দেখেন 3 নম্বর ছুরি আমাদের খুঁজে নিতে হবে। দেখেন এখানে 4 নম্বর দেওয়া আছে। তো এই স্লটে অবশ্যই কিন্তু এই 4 নম্বর ছুরি লাগাতে হবে। এখানে 1 নম্বর দেওয়া আছে, তো আপনার এই 1 নম্বরে কিন্তু 1 নম্বর ছুরি লাগাতে হবে। তো এইভাবে কিন্তু আপনি ছুরিগুলো সঠিকভাবে স্থাপন করে নেবেন। দেখতেই পাচ্ছেন 1 নম্বর ছুরি। তো ছুরি যদি আপনি লাগাতে চান তাহলে অবশ্যই এভাবে লুজ দিয়ে নেবেন আপনার উপরের যে হ্যান্ডেলটি আছে, এবং দেওয়ার পরে নিচেই যে আপনার লকটি দেখতে পাচ্ছেন এটি এভাবে বামে টেনে দিবেন। দেওয়ার পরে ছুরিটি কিন্তু বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন ছুরিটি বেরিয়ে এসেছে। ঠিক এইভাবে কিন্তু ছুরি বের করবেন। সেমভাবে কিন্তু সব কয়টি ছুরি এইভাবে বের করে নেবেন এবং লাগানোর সময় অবশ্যই কিন্তু আপনি নাম্বারিং দেখবেন এবং উপরের যে খাঁজ কাটা যে অংশটি দেখছেন এটি অবশ্যই কিন্তু দেখে উপরের দিকে দিবেন, দিয়েই আপনি এটি লাগাবেন। তো নাম্বারিং অবশ্যই দেখে নেবেন। এখানে 4 নম্বর, এখানে 4 নম্বর ছুরি ঢুকাবো। তো মেশিনে ছুরি স্থাপন করা হয়ে গেলে ঠিক এইভাবে উপরের অংশটি আপনার এইভাবে ঠেলে কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন ছুরি। দেখেন আপনার যেটা সুবিধা সেইভাবে কিন্তু আপনি ছোট বড় করে নেবেন এইভাবে ঠেলা দিয়ে। এবার দেওয়ার পরে আপনি ছুরি আপনার সঠিকভাবে স্থাপন করার পর উপরে নাটটি টাইট দিয়ে দিবেন এবং নিচে যে লকটি দেখতে পাচ্ছেন নিচের লকটিরও কিন্তু কাজ রয়েছে। এটি ঠেলা দিলে কিন্তু ছুরি আপনার আংশিক ছোট বড় হয়, অর্থাৎ এটি পেঁয়াজ আপনার ডিপ করার জন্য এবং লুজ করার জন্য কাজে লাগবে। তো এটি আপনি অবশ্যই মাথায় রাখবেন। তো এরপরে পেছনের অংশে আপনার থাকছে আপনার পাইপ মিডিল করার জন্য 3টি ঠ্যাং। দেখতেই পাচ্ছেন এইভাবে ঘোরালে কিন্তু ঠ্যাং খুলবে এবং অপর দিকে ঘোরালে কিন্তু আবার আপনার বড় হবে। এবং সাইডে দেখতে পাচ্ছেন একটি লক রয়েছে আপনার রোটেশন করার জন্য, অর্থাৎ ডান সাইডে বাম সাইডে মেশিন মুভ করার জন্য কিন্তু এমন ধরনের লক পাবেন। তো এখন আমরা পেঁয়াজ কাটাবো এবং দেখবো যে কিভাবে আসলে পেঁয়াজ কাটাতে হয়। তো পেঁয়াজ কাটানোর জন্য অবশ্যই আপনি আগে ছুরিটি ভালোভাবে স্থাপন করে নেবেন। তো আমরা ছুরিটি স্থাপন করে নিচ্ছি ভালোভাবে। তো আপনার সুবিধা মতো আপনি ছুরিটি স্থাপন করে নেবেন। ঠিক এইভাবে স্থাপন করে নেওয়ার পরে আমরা দেখেন কিভাবে আপনার পাইপটা এখানে বসাচ্ছি। তো তার আগে পেছনের যে আপনার যে 3টি ঠ্যাং রয়েছে সেটি আপনি লুজ দিয়ে নেবেন। নেওয়ার পর ঠিক এইভাবে বসিয়ে নেবেন। বসানোর পরে পিছনের অংশটি কিন্তু আলগাভাবে একটু টাইট দিয়ে নেবেন। ভালোভাবে টাইট না দিলে কিন্তু আপনার সেন্টার পজিশনে কিন্তু বসবে না পাইপ, সেজন্য আপনি যথার্থভাবে টাইট দিয়ে নেবেন। কিন্তু বেশি টাইট দিলে কিন্তু আবার কাজ করতে পারবেন না, অতিরিক্ত টাইট হয়ে যাবে। তো এরপরে আপনি এইভাবে কিন্তু এই নিচের লকটি দিয়ে পাইপটি যেভাবে ছুরিটি যাতে পাইপের সাথে ম্যাচিং হয় সেভাবে বসিয়ে নেবেন ভালোভাবে। তো এরপরে দেখেন আমরা এখন পেঁয়াজ কাটানোর চেষ্টা করছি। ঠিক এইভাবে ঘোরাবেন, ঘোরালে কিন্তু আপনার পেঁয়াজ হতে শুরু করবে।
আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি পেঁয়াজ বা থ্রেড কাটানো মেশিন নিয়ে চলে আসলাম। তো এই মেশিনে আপনি হাফ ইঞ্চি থেকে শুরু করে 2 ইঞ্চি পর্যন্ত জিআই কিংবা পিভিসি উভয় পাইপে কিন্তু খুব সহজে প্যাচ কাটাতে পারবেন। তো এই মেশিনটির সাথে আপনি কি কি জিনিস পাচ্ছেন এবং আপনি মেশিনটিতে কিভাবে প্যাচ কাটাবেন এ টু জেড দেখাবো এবং এটির মূল্য কত সেটিও কিন্তু ভিডিও ওর মাঝে আপনাদেরকে জানিয়ে দেবো। তো পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। তো এর আগে যদি আপনি 1 ইঞ্চি পাইপে প্যাচ কাটানোর জন্য কোন মেশিনটি সেরা সেটি যদি না দেখে থাকেন, তাহলে ভিডিওর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তো ফার্স্টে আপনি পেয়ে যাবেন এমন একটি ওয়াশার এবং সাথে পেয়ে যাবেন এমন একটি হ্যান্ডেল। তো এটি আপনার আসলে প্যাচের সময় আপনাকে মেশিন যে লক করার প্রয়োজন সেটি মেশিনটির বর্তমান বাজার মূল্য আপনার 4500 টাকার মতো নিবে আপনাদের কাছে। তো স্থানভেদে দাম কম বেশ হতে পারে। তো যশোর থেকে আপনি যদি কিনে থাকেন তাহলে আপনার 44-4500 টাকার ভিতরেই এই মেশিনটি পেয়ে যাবেন। আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি পেঁয়াজ বা থ্রেড কাটানো মেশিন নিয়ে চলে আসলাম। তো এই মেশিনে আপনি হাফ ইঞ্চি থেকে শুরু করে 2 ইঞ্চি পর্যন্ত জিআই কিংবা পিভিসি উভয় পাইপে কিন্তু খুব সহজে প্যাচ কাটাতে পারবেন। তো এই মেশিনটির সাথে আপনি কি কি জিনিস পাচ্ছেন এবং আপনি মেশিনটিতে কিভাবে প্যাচ কাটাবেন এ টু জেড দেখাবো এবং এটির মূল্য কত সেটিও কিন্তু ভিডিও ওর